রাজধানীর হাজারীবাগ থানাধীন জাফরাবাদ পপুলার ঋষিপাড়া এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে ফটোগ্রাফার নুরুল ইসলামকে খুন করে ডিএসএলআর ক্যামেরা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল নাইম আহমেদ, শাহিন আকন্দ ওরফে শাহিনুল, শাহিন চৌকিদার, রহিম সরকার, নয়ন আহমেদ, হৃদয় মাতবর, আব্দুর রাজ্জাক ওরফে রাজা, আনোয়ার হোসেন, শহীদুল ইসলাম, আরমান। গত মঙ্গলবার ঢাকা ও ময়মনসিংহ জেলা বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত তুলে ধরেন রমনা জোনের ডিসি মাসুদ আলম। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নুরুল ইসলাম নামে একজন ফটোগ্রাফার, যিনি ফটোগ্রাফি করে থাকেন, বিভিন্ন ইভেন্টে ফটোগ্রাফি করে থাকেন। উনি সন্ধ্যা বা 8টার কাছাকাছি, 8:15টার দিকে, রাত 8:15টার দিকে রিক্সা যোগে উনি এবং তার সাথে আরেকজন ছিলেন ইমন। যখনই ওই মোটামুটি ওখানে জাফরাবাদের ওখানে পৌঁছে যায়, তখনই কয়েকজন বেশ কিছু ছেলেপেলে যারা কিশোর বা ইয়াং বয়সের ছেলেপেলে, তারা তার পথ রোধ করে বা রিক্সা আটকায় দিয়ে তার কাছে যে ক্যামেরাগুলো ছিনতাই করার চেষ্টা করে, মানে নেওয়ার চেষ্টা করে, তখনই ইমন পালায় গেল, চলে যেতে পারলো। ওখানে কিন্তু নুরুল হককে ওখানে ব্যাপক আকারে গুরুতর জখম করে মাথায়, ঘাড়ে, হাতে, বুকে, এগুলো বিভিন্ন জায়গায় স্ট্র্যাপিং করে তারা কিন্তু পালিয়ে যায়। পরবর্তীতে নুরুল হককে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই অবস্থার প্রেক্ষিতে একটা মামলা হয়। মামলা রুজু হওয়ার পরে আমরা চেষ্টা করতে থাকি বিভিন্নভাবে, বিশেষ করে ওইখানকার যে সিসি ক্যামেরা আশেপাশে যেগুলো ছিল সেগুলো আমরা পর্যালোচনা করি। এইখানে তথ্য প্রযুক্তি আমরা ব্যবহার করি এবং এই ক্ষেত্রে আমরা কিছু ক্লু পাই যে তার সাথে এই ইভেন্ট ম্যানেজমেন্টের কথা বলে বা যে বিয়ের অনুষ্ঠানের কাভারেজ দেওয়ার কথা বলে তাকে কিন্তু ডেকে নিয়ে আসে। এই যে যারা তার সাথে যোগাযোগ করছিল, এই বিষয়গুলো আমরা টোটাল বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করে আমরা একটা টিম কিন্তু মাঠে নামার পরে আমরা একের পর এক, বিশেষ করে ময়মনসিংহের যে ধুবাউড়া বা হালুয়াঘাট, ওইখানে 2-3টা থানা এবং এদিকে ঢাকা জেলা আশুলিয়া থানা কিছু এলাকায় অভিযান পরিচালনা করে আমরা মোটামুটি এখন পর্যন্ত 10 জনকে ধরেছি। এই 10 জনই আমরা মোটামুটি জেনেছি এই 10 জনই এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল, সরাসরি সম্পৃক্ত ছিল। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।